নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল খামারি। আমি দেশি ছাগলেই পালন করি। আমি সম্পূর্ণরূপে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি। এটাই আমার ইনকামের প্রধান সোর্স। তো যাই হোক, প্রতিদিনের মতো আজও আমি ছাগলের ভিডিও বানাচ্ছি। আমি প্রতি সপ্তাহে 3টা ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করলে আপনারা দেখতে পাবেন যে আমি প্রতি সপ্তাহে 3টা ভিডিও আপলোড করি, লং ভিডিও আপলোড করি, আর মাঝে মাঝে কিছু শর্ট ভিডিও আপলোড আমি করি। তবে আমার মেন হচ্ছে লং ভিডিও। আমি ভিডিও আপলোড করি, এটা আমার শখ। এখান থেকে সেরকম ইনকাম পাওয়ার আশা আমি করি না, যদিও ইউটিউব থেকে অনেকেই ইনকাম করছে। তবে বর্তমানে ইউটিউবে প্রচুর কম্পিটিশান, তাই এখান থেকে ইনকাম করাটা এতটা সহজ নয়। তবে হ্যাঁ, ছাগল পালন থেকে ইনকাম করাটা খুবই সহজ। আপনি চেষ্টা করলে খুব সহজেই ছাগল পালন থেকে ইনকাম করতে পারেন। ছাগল কিন্তু আপনার বেকারত্ব দূর করতে পারে। আপনি চাইলেই বা ইচ্ছা করলেই আপনার যে বেকারত্বের জ্বালা, সেটা কিন্তু ছাগল পালনের মাধ্যমে দূর করতে পারেন। বর্তমানে অনেকেই ছাগল পালনের প্রতি আগ্রহী হচ্ছে, নতুন নতুন ছাগল খামারও গড়ে উঠছে। তবে এখনও কিন্তু বেশিরভাগ যুবক যুবতী ছাগল পালনকে ঘৃণার চোখে দেখে। তাই আমি সেই সব ছেলেদের উদ্দেশ্যে বলবো, ছাগল কিন্তু খুব সহজেই তোমার বেকারত্ব দূর করতে পারে। আমার তো করেছে। এরকম অনেক ছাগল খামারি আমি দেখছি, ইউটিউব খুললেই প্রচুর নতুন নতুন ছাগল খামারির সন্ধান পাওয়া যায়। যারা ভিডিও বানান তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা নতুন নতুন খামারির সন্ধান ইউটিউবে দিচ্ছেন। এর ফলে কিন্তু আরও অনেক নতুন নতুন খামারি খামার শুরু করছে, যারা আপনাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে তাদের যে রোজগার করার ইচ্ছাটা, সেটা ছাগল পালনের মাধ্যমে তারা শুরু করছে। তবে আমিও সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু রোজগার করেননি, কিন্তু ফালতু ফাঁকা সময় ঘুরে বেড়াচ্ছেন বা টাইম নষ্ট করছেন। আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে ছাগল কিন্তু খুব সহজেই আপনার বেকারত্বকে দূর করতে পারে। আমি আমার কথাই বলি, এই মুহূর্তে আমার 10টা মা ছাগল আছে। তার এইখানে এক সারিতেই আপনারা 4টে মা ছাগলকে দেখতে পাচ্ছেন। দেখুন, 1, 2, 3, 4টে। এইখানে 2টো দেখতে পাচ্ছেন, 2টো লাল। এছাড়াও ওই ধারে আছে, ওইখানে একটা আছে, ওইখানে একবারে শেষে যেটা সেটা একটা আছে, ঠিক আছে। আর বাকিগুলো আছে নিচে এইখানে। আমি একটু জুম করি, জুম করলে হয়তো আপনারা দেখতে পাবেন। তো জুম করলে হয়তো ভিডিওটা ফেটে যেতে পারে। যাই হোক, আবার পুরনো ভিডিওতেই চলে আসছি। তো 10টা ছাগল মা ছাগল আমার 10টা মা ছাগল আমার আছে। এই 10টা মা ছাগল থেকে আমি বছরে কিন্তু 2বার বাচ্চা পাই। একবারে সর্বনিম্ন 2টো করে বাচ্চা আমার হয়, কখনো কখনো একটাও হয়, আবার মাঝে মাঝে 3টেও হয়। আমি বলবো না যে সবসময় বা প্রতিবারেই আমার 2টো বাচ্চা হয়, এটা আমি বলবো না। মাঝে মাঝে একটা বাচ্চাও হয়, আবার মাঝে মাঝে 3টে বাচ্চাও হয়। তো আমি যে ছাগল পালন করছি, আমি গড় 10টা ছাগল থেকে একবারে 10 দুগুণে 20টা বাচ্চা আমি পাই। তো আমি মোটামুটি 15টাই ধরছি। অনেক সময় একটা করে বাচ্চা হয় অনেক ছাগলের। তাই একবারে কিন্তু 10টা ছাগলের 15টা বাচ্চা পাবে তোমরা। এবারে বছরে 2বার কিন্তু বাচ্চা হয়। যদি 2বার বাচ্চা হয়, আমি 10টা মা ছাগলের আমি 2বারে 15 দুগুণে 30টা বাচ্চা আমি পেতে পারি। এবারে এই 30টা বাচ্চা কিন্তু আমার 1 বছরের বাচ্চা। আমরা জানি যে দেশি ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, 5 মাস পর পর বাচ্চা দেয়।
তাই বছরে আমি দুবার বাচ্চা পেতে পারি। তবে হ্যাঁ, এই দুবার বাচ্চা কিন্তু মোটামুটি 5 মাস 6 মাসের গ্যাপে হবে। যে একবারে আমি 30টা বাচ্চা 10টা ছাগল থেকে পাচ্ছি সেটা না, আমি 5-6 মাস গ্যাপের মধ্যে পাবো। প্রথমে 15টা পাবো, তারপরে 15টা পাবো, বছরে 30টা। আমি যখন তাদের বিক্রি করব মোটামুটি 6 মাসের একটা গ্যাপ থাকবে। তো 30টা বাচ্চা যখন আমি বিক্রি করব, প্রথম 15টা বাচ্চা আমি 1 বছর পর বিক্রি করব, তারপরের 15টা বাচ্চা আমি 1 বছর পর বিক্রি করব, মানে 1.5 বছরে দুবার বিক্রি করবে, এটা আমি বলতে চাইছি। যাই হোক, তো 1.5 বছরে দুবার বিক্রি হলেও প্রথমবারে হয়তো সেটা হবে, দ্বিতীয়বার থেকে কিন্তু প্রতি বছর হিসাবেই হয়, কারণ প্রতি 6 মাসে আমরা একটা ছাগলের থেকে বাচ্চা পাই। সেই হিসাবে আমি যদি 30টা ছাগল বিক্রি করি বছরে, আমি কিন্তু 10টা ছাগলেরই বলছি, আমি বাকি ছাগলগুলোর বলছি না। এবারে 30টা ছাগল যদি 30টাই ফিমেল ছাগল হয়, আমরা যেটা গ্রাম বাংলায় পাঁঠি ছাগল বলি, 30টায় যদি ফিমেল ছাগল হয়, তাহলে কিন্তু 30টা ফিমেল কম করে হলেও 75,000 টাকা 2,500 টাকা করে হলে সর্বনিম্ন 2,000 হয়, সর্বোচ্চ 3,000 হয়। 6 মাস 7 মাসের একটা স্ত্রী ছাগল। তারপরে কিন্তু সেটা আবার পরবর্তী ক্ষেত্রে দাম কমে যেতে পারে, এটা মনে রাখবেন। কারণ বাচ্চা হয়ে গেলে ছাগলের যদি শরীরটা অনেক সময় ঝরে যায়, তখন কিন্তু দামটা কমে যায়, তাই তখন কিন্তু দামটা কমে যেতে পারে। তো আমি গড় মোটামুটি 2,500 ধরছি, সর্বনিম্ন 2,000, সর্বোচ্চ 3,000। আমি যদি 2,500 ধরি, 75,000 টাকা আসছে 30টা ফিমেল ছাগল থেকে বছরে। আবার 30টা যদি মেল ছাগল হয়, তখন কিন্তু 30টা মেল ছাগল থেকে আপনি কম করে হলেও 2 লাখ টাকা পাবেন। কম করে হলেও 2 লাখ টাকা পাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি যখন একটা 1 বছরের পাঁঠা ছাগল বা খাসি ছাগল বিক্রি করি, আমি কিন্তু সর্বনিম্ন 7,000 টাকায় বিক্রি করি। তাহলে 7,000 যদি আমি গড় ধরি, 2,10,000 হচ্ছে, আমি কিন্তু 2 লাখ ধরছি। আপনি কিন্তু 2 লাখ টাকা পাবেনই পাবেন 1 বছর পর। আর এবারে যদি সেটা হাফ হাফ হয়, 15টা মেল আর 15টা ফিমেল, তখন আপনি এইদিকে 2,500 গড় ধরুন, আর এইদিকে আপনি 7,000 গড় ধরুন, তাহলে আপনি হিসাবটা করতে পারবেন। মোটামুটি ধরুন প্রায় 1.5 লাখ টাকা আপনি পাচ্ছেন। তো একজন বেকার যুবক বা একজন বেকার যুবতী, আমি যুবকদের কথা বেশি বলবো, কারণ মেয়েদের ক্ষেত্রে কি হয়, মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিয়ে হয়ে যায়, তারপরে তাদের আর এতটা বেকার বলে না। হ্যাঁ, অবশ্যই তারা বিয়ের আগে বা বিয়ের পরে অবশ্যই তারা শুরু করতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে, আমি সেটা বলছি না। তাদের স্বাবলম্বীর ক্ষেত্রে আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি ইনকামের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে একজন ছেলের ক্ষেত্রে, কারণ ছেলেদেরই বেশি বেকার বলা হয়, মেয়েদের এতটা বলা হয় না। আর আমাদের বর্তমান সমাজে বা আমাদের যে সমাজটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু কখনো মেয়েদের বাইরে কাজ করতে যাওয়ার জন্য জোর করা হয় না, কিন্তু ছেলেদের জোর করা হয়। একজন ছেলে যদি রোজগার না করে, তাকে কিন্তু অনেকে অনেক কথা বলবে, কেমন বেকার হয়ে বসে আছে, এরকম নানা রকম কথা বলবে, কিন্তু মেয়েদের বলে না। সেই ক্ষেত্রে একজন বেকার ছেলে খুব সহজেই কিন্তু 10টা ছাগল পালন করে তার বছরের ইনকামটা কিন্তু করতে পারে। এই জিনিসটা মনে রাখবেন। মোটামুটি 10,000 15,000 টাকা মাসিক একটা ইনকাম সে ব্যবস্থা করে নিতে পারে। আর খরচ, শুধু ইনকামটা বললেই তো হবে না যে আমি 10টা ছাগল থেকে আয় দেখালাম কিন্তু খরচ দেখাচ্ছি না। দেখো, আমার যে দেশি ছাগলগুলো আছে, আমার দেশি ছাগলের সেরকম কোনো খরচ হয় না, সম্পূর্ণ জিরো খরচে আমি ছাগল পালন করি, সম্পূর্ণ জিরো খরচে। আমি কিন্তু কোনো খরচ, বাড়তি খরচ কিছু করি না, কোনো খাবারের খরচ আমি করি না, কারণ আমার ছাগল কিন্তু সম্পূর্ণ মাঠেই খাবারটা খায়। ছাগলের মেন খরচ হচ্ছে তার খাবার। হ্যাঁ, তুমি যদি বাড়িতে দাও তাহলে কিন্তু তোমাকে খরচ করতে হবে, কিন্তু তুমি যদি মাঠের থেকে খাবার ব্যবস্থা করো, মানে ছাগলগুলোকে যদি মাঠে চড়াতে শুরু করো, তাহলে কিন্তু তোমাকে সেরকম কোনো খাবার দিতে হবে না। এই জিনিসটা তুমি মনে রাখবে। আমি প্রত্যেককেই বলবো যে তারা ছাগলগুলোকে মাঠে চড়াক। হ্যাঁ, চাইলে তোমরা দানা খাবার কিছু দিতে পারো, যদি তোমাদের মানে সেভাবে পুঁজি থাকে তোমরা দিতে পারো, কিন্তু আমি বলবো যে মাঠে চড়াতে। মাঠে ঘাস খাবে, বিভিন্ন গাছের পাতা খাবে, বিভিন্ন লতা গাছ খাবে, এইভাবেই কিন্তু ছাগলগুলো তার খাবারের ব্যবস্থাটা করে নেবে একবার মাঠে এলে। আমি কিন্তু এইভাবেই ছাগল পালন করছি, আর আমাদের গ্রামাঞ্চলের
অধিকাংশ লোকেই এইভাবেই ছাগল পালন করে। তাই যারা নতুন ছাগল খামারি তাদের প্রত্যেককেই বলবো যে এইভাবেই ছাগল পালন করো। তাহলে তুমি তোমার যে বেকারত্বের জ্বালা, বেকারত্বের যন্ত্রণা, সেটার থেকে তুমি মুক্তি পাবে। তুমি বাইরে কোথাও কাজ পাচ্ছ না, কাজ যখন পাচ্ছ না তখন তুমি নিজের জন্য কিছু করো, নিজের কিছু করো। কেন তুমি লোকের কাছে ছুটে বেড়াবে, কাজের জন্য ছুটে বেড়াবে? নিজে করো, নিজে লোককে দেখাও যে আমি কাজ করছি, আমি নিজের কাজ করতে জানি, আমি সেখান থেকে ইনকাম করতে পারি। তুমি দেখাও, তুমি এখানে একটু সময় দাও। এখানে যদি তুমি সময় দিতে পারো তাহলে তুমি অবশ্যই এখান থেকে সফল হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে যে কাজটা করবে সেই কাজটা মন দিয়ে করতে হবে। তুমি যদি সেই কাজটাতে ফালতু এইদিক ওইদিকে মনটা রাখো, কেবল লোক দেখানি কাজ করছো, তাহলে কিন্তু তোমার সফল হবার সম্ভাবনাটা খুবই কম। এই জিনিসটা মনে রাখবে। তাই আমি প্রত্যেক বেকার ভাইদের বলবো যে তোমরা যে ফালতু সময়টা নষ্ট করছো, বেকারত্বের জ্বালাটা বয়ে বেড়াচ্ছ, তোমরা কিন্তু ছাগল পালনের মাধ্যমে তোমাদের বেকারত্ব দূর করতে পারো। যাই হোক, আমি আশা করি যে যারা আমার ভিডিওটা দেখবে, যে সমস্ত বেকার ছেলেরা, তারা অবশ্যই তোমাদের বেকারত্ব দূর করার জন্য সঠিক পদক্ষেপ নেবে। যদি তোমাদের মধ্যে অন্য কোনো আইডিয়া আছে তো খুব ভালো জিনিস, যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা আমার কথা শুনে একবার ছাগল পালনে এসো। তোমরা দেখবে যে এখান থেকে তোমরা তোমাদের বেকারত্বটা দূর করতে পারবে। আর বর্তমানে কিন্তু ছাগল পালনের প্রতি আগ্রহ অনেকেরই দেখা যাচ্ছে। নতুন নতুন খামার কিন্তু তৈরি হচ্ছে। একটা সময় ছিল যখন ছাগল খামারটা টোটালি বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু আবার নতুন নতুন খামার শুরু হচ্ছে। সরকার থেকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের বেকার ছেলে মেয়েদের জন্য। তাই এই সুযোগ সুবিধাটা তোমরা নাও, আমি এটাই তোমাদের বলবো। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম, তাই ভিডিওটা আমাকে এইখানেই শেষ করতে হবে। ভিডিওটা আর আমি বেশি বড় করব না। আর এই ভিডিওর মধ্যে আমি আমার একজন ভিউয়ার্স একটা প্রশ্ন করেছিলেন, তার উত্তরটা আমি দিচ্ছি। আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো কি সবগুলোই ব্ল্যাক বেঙ্গল ছাগল? দেখুন, ব্ল্যাক বেঙ্গল মানেটা ভালোভাবে বুঝুন। ব্ল্যাক বেঙ্গল বলে আমাদের দেশি ছাগলকে, ঠিক আছে? তাই দেশি ছাগলের বিভিন্ন কালার হয়, বাদামি হয়, ব্ল্যাক হয়, সাদা হয়। তো বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক যুগে ব্ল্যাক বেঙ্গল বলা হয়। হ্যাঁ, তবে এটা আমি বলতে পারি যে আমার সব ছাগলগুলোই দেশি ছাগল। এই যে এই ছাগলের রঙটা, এটা এরকম আরও দুটো ছাগল আছে, এদের রঙটা থেকে হয়তো আপনারা বলতে পারেন যে এটা দেশি ছাগল নয়, কিন্তু না, এটাও দেশি ছাগল, এটা মনে রাখবেন। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছেই পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।